Hey, welcome back to the channel once again. আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের ডে 2 আমাদের এই নর্থ বেঙ্গল ট্যুরের। তো আজকে একটা ফ্রেশ নিউ ব্লগে তোমাদের ওয়েলকাম করছি। আজকে আমাদের যেটা জার্নি হচ্ছে সেটা হচ্ছে রায়গঞ্জ থেকে আমরা এখন বেরোবো। বাবা এখানে প্রচুর আওয়াজ। রায়গঞ্জ থেকে এখন আমরা সবাই বেরোচ্ছি। রায়গঞ্জ থেকে বেরিয়ে এখন আমাদের ডিরেক্ট গন্তব্য হচ্ছে শিটং। শিটংয়ে অহলদারাতে আমাদের হোমস্টে রয়েছে একদম টপে, যেটা আপার শিটং একদম। ওই রাস্তাটা খুবই স্টিপ, সবাই সেটা নিয়ে কালকে আলোচনা করছিল। তো অহলদারা এখান থেকে ডিস্টেন্স মোটামুটি আমাদের পড়ে যাবে ওই 190 কিলোমিটার, অ্যাপ্রক্স 185-190 কিলোমিটার। তো এখান থেকে শিলিগুড়ি মোটামুটি তোমার 120-130 মতো। তো বাকিটা তো বেরিয়ে কথা বলবো। এখন সবাই ব্রেকফাস্ট করতে রেডি হচ্ছে, ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরিয়ে পড়বো। আর আধ ঘন্টার মধ্যে, এখন 9টা বাজে, আধ ঘন্টার মধ্যে 9:30টার মধ্যে আমরা বেরিয়ে পড়বো। তো টোটাল একবার তোমাদের বাইকের লাইন আপটা দেখাচ্ছি। দাঁড়াও, মোটামুটি বাইকের লাগেজ লোড করছে। আমরা সকালে চেইন ক্লিন লুপ করে দিয়েছি। প্রচুর বাইক, টোটাল 26টা বাইক আছে আমাদের। আর পিলিয়ান্স নিয়ে টোটাল মেম্বার হচ্ছে 30 জন। আমার বাইকটা একদম ওই লাস্টে রয়েছে, ওই যে দেখা যাচ্ছে হাইনেস। এখানে কিছু রয়েছে আর ওই দিকে আরও কয়েকটা রয়েছে। আর এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল বাদশাহ হোটেল। ওখানে রয়েছে রেস্টুরেন্টটা, ওখানে আমরা এখন খেতে যাব। সবাই ব্রেকফাস্ট করতে চলে এসছে। চলো, ব্রেকফাস্ট চলে এসছে, লুচি আর ছোলার ডাল। এই হলো হোটেলের রিসেপশন এরিয়া, খুব সুন্দর করে সাজানো। আর এই এত ফিল্ম স্টাররা এসেছে এখানে। আচ্ছা দেখো, এখানে অনুপম, অঙ্কুশ, আমাদের সুরজিৎদা, ব্যারাটো, পায়েল সরকার, ওয়েন্দ্রিলা, অনেকে এসছে। এই হলো আমাদের রুম 106। এখানে একটা সিঙ্গেল বেড, ডাবল বেড, ওখানে একটা সোফা, এখানে একটা টেবিল চেয়ার, টিভি, ওখানে একটা বিশাল জানলা রয়েছে আর বাথরুম। এদিকে গিজার রয়েছে, ওয়েস্টার্ন স্টাইল কোমোড। সুন্দর রুম, সুন্দর অ্যাডভেঞ্চারাস বাঙালি, সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে। একটা দুর্দান্ত জায়গায় যাব। আমাদের সাথে আরেকজন শিলিগুড়ি থেকে একটা রাইড লিড আমাদের সাথে জয়েন করবে, অনির্বাণ তার নাম। তো ব্যাস সবাই, আমি খুব এক্সাইটেড। আশা করছি আমাদের আগামী রাইডটা যেরকম স্মুথ হয়েছে সেরকমই হবে। চলো, আজকের জার্নি আমরা স্টার্ট করলাম টুয়ার্ড শিটং অহলধারা। বেরোয়ার কথা ছিল 9টা 9:30টার মধ্যে, সে জায়গায় 10টা বাজতে যায় অলমোস্ট। তো রায়গঞ্জ থেকে আমাদের অহলধারা ঢুকতে মোটামুটি কিলোমিটার কভার করতে হবে অ্যারাউন্ড অ্যাপ্রক্স 200 কিলোমিটার মতো। 185-195 মতো দেখাচ্ছে, তো 200ই ধরলাম। আর সময় লেগে যাবে 4 থেকে 4.5 ঘন্টা, কি 5 ঘন্টা ম্যাক্সিমাম। এই রায়গঞ্জের জ্যাম, ও বাপরে। পাহাড়ে কখন কোথায় পেট্রোল পাবো দরকার নেই, ট্যাঙ্ক ফুল করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। তুলেছো তেল, তুলেছো? ডালখোলা 11 কিলোমিটার, শিলিগুড়ি 141 আর পূর্ণিয়া 56। চলো, এখান থেকে আমাদের রাইড নিয়ে নিতে হবে। শিলিগুড়ির রাইডে 127 কিলোমিটার, কিষানগঞ্জ 28 কিলোমিটার আর পূর্ণিয়া বাঁদিকে চলে যাচ্ছে 42 কিলোমিটার। এতদিন যখন ওই ঝাড়খণ্ড, উড়িষ্যা এইসব জায়গায় রাইড করতাম, দীঘা, মন্দারমণি, তো শিলিগুড়ি শব্দটা রাস্তায় যখন দেখতে পেতাম না, ভাবতাম কবে যেতে পারবো। আর আজকে যখন অ্যাকচুয়ালি যাচ্ছি, শিলিগুড়িতে যাচ্ছি এবং সেখান থেকে শিটং, অহলধারা, দারাগাঁও, দার্জিলিং, যেগুলো এতদিন ভাবতাম শুধু যাব, কবে যাব, আজকে যখন সেই স্বপ্নটা আস্তে আস্তে পূর্ণ হতে চলেছে, আর কিছু ঘন্টার অপেক্ষা, এই এক্সাইটমেন্টটা আলাদা লেভেলের। এটা বলে বোঝানো সম্ভব নয়, ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এটা না এলে বুঝবে না। মানে তুমি ফ্লাইটে আসো বাগডোগরা হয়ে, কিংবা ট্রেনে আসো এনজিপি হয়ে, বাইকে আসার যে আনন্দটা, যতই গরম হোক, এরকম রোদ হোক, লু বইছে, যখন তুমি বাইকে বসে পড়েছো না, তুমি সব কষ্ট ভুলে যাবে। তোমার কাছে কোনো কষ্ট ম্যাটার করবে না। এই আনন্দ সত্যি বলে বোঝানো না। তারপরে এরকম বড় গ্রুপ, এত রাইডার, এখানে নানা বয়সের রাইডার। আমাদের সবচেয়ে সিনিয়র মোস্ট পার্সন, তার বয়স 58 বছর, সেও আমাদের সঙ্গে যাচ্ছে সমান তালে পাল্লা দিয়ে। আর বৈদিকদা আর বনিদি তো আছেই।
অনেকে যেমন সোলো রাইড পছন্দ করে, তবে গ্রুপ রাইডেরও আলাদা একটা মজা থাকে। আমি এখনও পর্যন্ত সোলো রাইড করে উঠতে পারিনি, করার তো ইচ্ছা অবশ্যই আছে, এবং সেটা খুব একটা স্পেশাল জায়গাতে করার ইচ্ছা আছে। তো গ্রুপ রাইডেরও একটা আলাদাই মজা থাকে। কালকে যখন সন্ধ্যেবেলা আমরা সব বসে আড্ডা মারছিলাম, নানা রকম গল্প করছিলাম না, মানে হার্ডলি, আমি তো এই গ্রুপের কাউকে চিনি না, প্রথমবার সবার সাথে দেখা করছে। আমার মতো এরকম অনেকেই আছে, খুব কম জনই হয়তো আগে 1-2বার একসাথে রাইড করেছে। মানে সত্যি বললে বিশ্বাস করবে না যে কোনো রকমভাবেই বোঝা যাবে না যে আমরা প্রথমবার একসাথে মিট করছি, প্রথমবার একে অপরের সাথে আলাপ হয়েছে। মানে এতটাই সবাই খোলামেলা, এতটাই সবাই হই হুল্লোড় করেছে, এতটাই সবাই আন্তরিকতার সাথে এই ট্রিপটা এনজয় করছে। তো এটাই তো মজা, এটাই তো নতুন লোকদের সঙ্গে আলাপ করার মজা। সবাই তাদের নিজস্ব রাইডের এক্সপিরিয়েন্স শেয়ার করছিল, বাইক সম্বন্ধে নানা রকম কথা হচ্ছিল, আর তার সাথে পলিটিক্স তো রয়েছে। তো এইগুলোই ভালো লাগে, মানে এখান থেকেই নতুন বন্ধুত্বের তৈরি হয়, সেখান থেকে আরও নানা রকম রাইডের প্ল্যান শুরু হয়ে যায়, তাদের সঙ্গে বন্ডিংটা এত সুন্দর অ্যাটাচমেন্ট একটা তৈরি হয়ে যায় যে ভাবেই বোঝা সম্ভব নয় যে প্রথমবার একে অপরের সাথে দেখা হয়েছে। কিষানগঞ্জ ক্রস করছি আমরা, এই যে বাঁদিকে দেখো ট্রেন আসছে, পেছনেই ছিল কিষানগঞ্জ স্টেশন, রেলওয়ে স্টেশন। আর আমরা ডান দিক দিয়ে সোজা চলেছি এখন শিলিগুড়ির দিকে। শিলিগুড়ি থেকে আমরা সেবক রোড ধরে কালীঝরা হয়ে ঢুকবো সিটেমার দিকে। এটা বলতে পারো শর্টেস্ট রুট, ওই এখান থেকে মোটামুটি 60 কিলোমিটার মধ্যে হয়ে যাবে। শিলিগুড়ি হচ্ছে এখান থেকে 100, নেক্সট কি তাহলে গুয়াহাটি 553, মানে অরুণাচল না হলে শিলং, মেঘালয়। বলো তোমরা কমেন্ট করে জানিও নেক্সট ট্রিপ কোথায় করা যেতে পারে। এই রাস্তাটা দেখো, দুদিকে বড় বড় সবুজ ধান ক্ষেত, তার মধ্যখান দিয়ে এরকম সুন্দর হাইওয়ে। রোদ আছে তো কি হয়েছে, রাইডের মজা আমরা নিয়েই নেবো। রাস্তা ভালো থাকলে এসব রোদ গরম তাপপ্রবাহ কোনো ব্যাপার নয় বাইকারদের কাছে, শুধু রাস্তাটা ভালো হওয়া চাই। আর ভালো কো বাইকার চাই, ভালো বন্ধু চাই, ভালো গ্রুপ চাই, ভালো টিম লিডার চাই, যেটা সব কিছুই এই ট্যুরটাতে আমরা পেয়ে গেছি। কিছু একটা ঝামেলা হয়েছে, আমরা এই দিক দিয়ে যাচ্ছিলাম, পুরো বন্ধ থেকে ঘুরিয়ে এনে আবার এদিক দিয়ে ঢুকেছি, এদিকেও দেখছি বন্ধ। কিছু একটা ঝামেলা লেগেছে মনে হচ্ছে। মনে হচ্ছে ইলেকশন রিলেটেড কিছু ঝামেলা, পাক্কা ইলেকশন রিলেটেড ঝামেলা কিছু হয়েছে, সেই জন্য গাড়ি ঘোড়ার এই অবস্থা। বাবা আমরা বেরিয়ে যাই, এত বড় আমাদের গ্রুপটা, 25-26টা বাইক একসাথে আছে, পুরো দুদিকটাই জ্যাম। পুলিশের গাড়ি, এই রে দাঁড় করিয়ে দিল তো। ও বাবা, ও বাবা, যেতে দেবে না। আমাদের এই পুলিশ ইন্সপেক্টর বললো যে রাস্তা খুলে গেলে আপনারা এগোন, আপনারা এখান থেকে 1-1.5 কিলোমিটার দূরে একটা কোথাও একটা গিয়ে দাঁড়ান ছাওয়া দেখে। তো আমরা এখন ইউটার্ন নিচ্ছি, ঘুরিয়ে নিচ্ছি, কোথাও গিয়ে একটা দাঁড়াবো। স্যার বললেন আমাদের ঘন্টাখানেকের মধ্যে ফোন করো, খুলে গেলে আমি কনফার্ম করলে তারপরে এগোবে। শিলিগুড়িতে কিছু একটা ঝামেলা হয়েছে, তার জন্য সব গাড়িকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বা দাঁড় করিয়ে রাখা হয়েছে এখানে। ঝামেলা মিটলে তারপর যাওয়া যাবে ওখানে। একে বলে গাড়ির ঝুন্ড। তাও এখানে 50% বাইক রয়েছে আমাদের, আরও পেছনে রয়েছে শুধু বাইক আর বাইক। কিন্তু প্রবলেমটা হয়ে গেল, এখন আমাদের আবার উল্টো দিকে যেতে হচ্ছে। শিলিগুড়িতে যতক্ষণ ঝামেলা চলবে আমরা এগোতে পারবো না, কখন খুলবে কেউ বলতে পারছে না, ইন্সপেক্টররা পুলিশরাও বলতে পারছে না। দেখো কেরম র্যাফ নেমেছিল, কাঁদানে গ্যাস। ওরে বাপরে, ঝামেলাটা বেশি হয়েছে, এখানে মিডিয়াও চলে এসছে। ও বাবা, এখানে কাঁচ মাছ ভাঙা, অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? বাপরে, কত পুলিশ গো, কত র্যাফ। দেখো এখানেও পুলিশ দাঁড়িয়ে। বেশ কিছু সরকারি বাস দেখলাম কাঁচ বাজ ভেঙে দিয়েছে, ওই জন্য রাস্তায় এত কাঁচ পড়ে। বাসগুলোয় প্রচুর ভাঙচুর হয়েছে, প্রচুর পুলিশ আসছে, প্রচুর, অনেক বাস ভাঙচুর হয়েছে।
তো শিলিগুড়িতে প্রবলেমের জন্য আমরা আবার একটু ডিটুর নিয়ে এসে এখানে দাঁড়িয়েছি একটা গাছতলার দিকে। পুরো টিম এখানে এখন আড্ডা মারছে, ওয়েট করছি। আমরা কিছুক্ষণ বাদে পুলিশ ইন্সপেক্টরকে ফোন করব, ফোন করে তারপর সামনের দিকে একবার প্ল্যান করব। তো আমার সাথে যাকে পেয়ে গেছি তারা আলাদা করে পরিচয় দেওয়ার দরকার নেই। যারা মোটো ব্লগিং ফলো করো, বাংলাতে মোটো ব্লগিং ফলো করো, তারা বৈদিক চ্যাটার্জি নাম শুনে এরকম হতে পারে না। না না, এটা কোনোদিনই নয়, নাম নাই শুনতে পারো। না না, এরকম কোনো ব্যাপার না। আমি লাস্ট বিগত 6-7 মাস ধরে চেষ্টা করছি করার, এবং তার ইন্সপিরেশন কিন্তু একমাত্র বৈদিক দার থেকেই পেয়েছি বাংলায় মোটো ব্লগিং করার। তবে শুরু করবো ভেবেছিলাম হিন্দিতে, কিন্তু বাংলাতেও মোটো ব্লগিং করে যে সাকসেসফুল হওয়া যায় সেটা কিন্তু এই লোকটা প্রমাণ করে দেখিয়েছে। না না, আসলে কি যেটাতে কমফোর্টেবল, যদি তুমি হিন্দি খুব ভালো বলতে পারো সেটা তুমি হিন্দিতেও করতে পারো। যদি তুমি বাংলা খুব ভালো বলো, আমি যেমন বাংলাতে খুব নিজে আমি ভালো বাঙালি হয় বাংলাতেই করা উচিত। একদম, সেটাও অনেকে বড় বড় লোকরা বলে যে যারা ধরো মানে আউট অফ ওয়েস্ট বেঙ্গল আছে তারা হিন্দিতে অবশ্যই করে, অনেকে ইংলিশে করে, অনেক বাঙালিকে দেখেছি হিন্দিতে করে, কিন্তু বাংলাতে অবশ্যই করা উচিত। বাঙালিদের মধ্যে সেই ব্যাপারটা চলে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ সত্যি, নিজের ভাষাকে যত আমরা ভালোবাসতে পারবো তত আমাদের কালচার গ্রো করবে, সব কিছু। তো থ্যাংক ইউ এই সুযোগটা দেওয়ার জন্য, যে এই লোকটার পাশে আমরা রাইড করতে পারছি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে। তো এই সুযোগটার জন্য অনেকদিন ধরে ওয়েট করছিলাম। তো ফাইনালি অফিসে ছুটি ছাটা ম্যানেজ করে চলে আসতে পেরেছি, এবং প্রথমবার পাহাড়ে যাচ্ছি। আমি আগে ছোটোখাটো ট্যুর করেছি, প্রথমবার পাহাড়ে যাচ্ছি, তাও আবার বৈদিক চ্যাটার্জির সাথে। রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে, রাস্তায় এগুলো যদি এক একটা এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ। আর মোটো ব্লগকে কিন্তু সাপোর্ট করতে হবে, একদম। আমি নিজেও করি, আমাকেও সাপোর্ট করতে হবে, বাকি যারা বাংলাতে মোটো ব্লগ করছে সবাইকে কিন্তু সাপোর্ট করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। জলপাইগুড়ি 73, দার্জিলিং 99 আর গুয়াহাটি 550 কিলোমিটার্স। NH 31 দিয়ে আমরা চলেছি এখন। আর ভিউ চেঞ্জ হতে শুরু করেছে, দেখো আস্তে আস্তে সমতল থেকে একটু টিলা হয়ে গেছে। টিলা থেকে আস্তে আস্তে পাহাড়ে দেখাবো তোমাদের চা বাগান। ভিউ চেঞ্জ হবে এবার আস্তে আস্তে, প্রতিটা বাঁকে প্রতিটা কিলোমিটারে কিন্তু ভিউ চেঞ্জ হতে শুরু হয়ে যাবে। দেখো এইদিকেও একটা বিশাল চা বাগান। শিলিগুড়ির খুবই কাছাকাছি চলে আসছি আমরা আস্তে আস্তে। আর ফার্স্ট ঝলক অফ চা বাগান দেখছো, ছোট হলেও রয়েছে। চা বাগান এসে যাওয়া মানে একটা পাহাড় পাহাড় ফিল চলে আসতে আরম্ভ করে দেবে। এটা হলো সমতলের চা বাগান, পাহাড়ের চা বাগান তোমাদের আরো দেখাবো। শিলিগুড়িতে আমরা লাস্ট ফ্লাইওভার নিলাম আজকের দিনের, এরপর আর ফ্লাইওভার হবে না, এরপর শুধু পাহাড়ই পাহাড়। বেঙ্গল সাফারি, এখানে মনে হয় আমরা একটুখানি খাওয়া দাওয়া করব। আমরা শিবাক রোডে মোটামুটি ঢুকে গেছি, জঙ্গল দেখে বুঝতেই পারছো। এখানে একটু রেস্ট নেবো আমরা, কারণ অনেকক্ষণ ধরে টানা চালাচ্ছে। শিলিগুড়িতে মারাত্মক জ্যাম ছিল, মারাত্মক। তো একটু জল টল খাবো, একটু স্ন্যাক্স ব্যাক্স খেয়ে তারপর আমরা আলটিমেটলি শিটংয়ে গিয়েই লাঞ্চ করবো। তো তার আগে একটু দাঁড়িয়ে নেওয়া যাক এখানে। কি সুন্দর, হ্যাঁ কি সুন্দর। ওহ ফাইনালি আমরা আমাদের লাস্ট যে স্ট্রেচটা, ঘন্টা দেড়েক আর বাকি আমাদের শিটং পৌঁছতে। সেই সন্ধ্যেই হবে মোটামুটি পাহাড়ে উঠতে। অহলদালার লাস্ট যে খাড়াই রাস্তাটা সেটা একটুখানি ভালোই খাড়াই, মানে একটুখানি ভালোই অফরোড রয়েছে। তো আমাদের সেটা এখন সময় হচ্ছে 4:50, মানে অলমোস্ট 5টা বাজে। আমাদের আরও 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে, মানে 6টা 6:30 বাজে। যদিও পাহাড়ে একটু দেরিতেই সূর্য ডুবে, তাও একটু আলো থাকলে ভালো। ফার্স্ট ভিউ অফ পাহাড়, ফার্স্ট ভিউ। ফাইনালি পাহাড়ি রাস্তা শুরু, পাহাড়ের দর্শন শুরু। আখেরও দিন আহি গেয়া। এবার আমার ডান দিকে থাকবে তিস্তা, সামনে থাকবে পাহাড়, বাঁ দিকে থাকবে পাহাড়, মধ্যিখানে সুন্দর রাস্তা, পাহাড়ি বাড়ি, পাহাড়ি ক্যাফে, পাহাড়ি ধাবা, সব কিছু পাহাড়ি।
ও ফাইনালি, কবে থেকে ইচ্ছা করছিল পাহাড়ে আসবো বাইক নিয়ে, প্রথমবার অবশেষে সে দিনটা এলো। সেই করোনেশন ব্রিজ, ডান দিকে করোনেশন ব্রিজ, আমরা চলে যাব সোজা। ওই কার্ভ শুরু হয়ে গেছে। ও হো, চলো। একধারে যেরকম পরীক্ষা অ্যাজ এ বাইকার, এতদিন তো শুধু সিটি আর হাইওয়েতে চলেছে, টুকটাক পাহাড় গেছে, সে তো উড়িষ্যা আর ঝাড়খণ্ডের পাহাড়, পরেশনাথ এইসব। আসল পাহাড়ের পরীক্ষা এবারে। আমি বহু দিন পর নর্থ বেঙ্গলের দিকে এলাম। সিকিম তো যাচ্ছি না আমরা, বাট নর্থ বেঙ্গলই বহু দিন পর। মানে লাস্ট এসছিলাম বলতে পারো সান্দাকফু, সেই তোমার 2022 সালে যতদূর সম্ভব মনে পড়ছে। 2 বছর এদিকে আসা হয়নি। উত্তরাখণ্ড, হিমাচল এসব সাইডেই বেশি ঘুরেছি লাস্ট 2 বছর। ও হো, আর 4 চাকা গাড়ির জানলা খুলে নয়, একদম পাহাড়ের ফ্রেশ হাওয়াটা ডিরেক্ট বডিতে লাগছে। হেলমেটের ভাইজারটাও খুলে রেখেছে হাওয়াটা ফিল করার জন্য। আর শুধু গাড়ির জানলা খুলতে হবে না, হেলমেটের ভাইজার খুললেই হবে। ও ফাইনালি। ভিউ ও মন ভরে শ্বাস নিচ্ছি। ও সর্বনাশ, পুরে সাবাস কি খাড়াই, পুড়িয়ে সর্বনাশ করেছে। ও আমরা থাকবো যে অহল হোমস্টে, এখান থেকে 10 কিলোমিটার, মানে যেখান থেকে আমি লেফটে খাড়াই রাস্তাটা শুরু করলাম ওঠা, ওখান থেকে 10 কিলোমিটার পুরো এরকম খাড়াই রাস্তা আমাদের উঠতে হবে, পুরো খাড়াই পুরো। রাস্তা দেখো, শুধু দুধারে জঙ্গল আর এরকম খাড়াই রাস্তা, ওরে সর্বনাশ। গোপ্রোটা পুরোপুরি 10 কিলোমিটার চালিয়ে রাখা যাবে না, তাই মাঝে মাঝে বন্ধ করতে হচ্ছে, মানে পুরোটা চালিয়ে রাখলে ভালো হতো আর কি। ওফ, একেই বলে এক্সপিরিয়েন্স। প্রথম পাহাড়েই মানে ফুল অন অ্যাডভেঞ্চার। ওরে আমি নিজেই কাঁচা পাহাড়ি রাস্তায়, আর এই সিচুয়েশনে আমি আপাতত লিড করছি। দেখো লুকিং গ্লাসের পেছনে আরও 2-3 জন আসছে, আমরা 4-5 জন করে উঠছি টোটাল একই স্ট্রেচে। কারণ একসাথে যদি আমরা ওই 26-27 জন উঠি, বাই চান্স কারোর যদি পেছনে স্লিপ হয় তাহলে মুশকিল হয়ে যাবে। ওই জন্য আমরা ঠিক করলাম যে এক স্ট্রেচে 4 থেকে 5টা বাইক আমরা উঠবো, তার বেশি নয়। তো অভিষেক দা বলে একজন আছে, ও আগে সামনে এগিয়ে গেছে, আমি সেকেন্ড যাচ্ছি মোস্ট প্রবলি, কিন্তু ও অনেকটা এগিয়ে গেছে।
ও অনেক এক্সপিরিয়েন্সড। আমার পেছনে আরো 2-3 জন রয়েছে। দেখো এই খানাইটা দেখো, ওরে ভাই দেখো এখানে একটা হোমস্টে, আর রেঞ্জ দেখো পাহাড়ের। ওই যে আমাদের বাকি টিম মেম্বাররা এগোচ্ছে, আগের ট্রুপটা জঙ্গলের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। এই জায়গাটার নাম লাংকু। এই ছোট্ট একটা গ্রাম, ছোট ছোট কি সুন্দর বাড়ি করা রয়েছে। সামনের রাস্তাটা দেখো, খাড়াইটা দেখো, ওই বাইকটাকে দেখো কোথায় যাচ্ছে, তার সাথে অফরোড। ও মাই গড, ওই সাবাস, বড় বড় পাথর। ওই ওই চল বেটা হাইনেস, দিখা দে তেরা জলওয়া। আর এদিকে ভিউ দেখো, পুরো ফগ হয়ে আছে। কাল সকালে বাবা ফগ থাকিস না, একটাই রিকোয়েস্ট, কাঞ্চনজঙ্ঘাটা যেন ফ্রেশ দেখতে পাই। আমরা একটা হল হোমস্টে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায় একদম। শিটং 1 কিলোমিটার। হ্যাঁ ওই যে অহল হোমস্টে। বাহ, ও শাবাশ, চলো। হোমস্টে তো আমরা চলে এসেছি, এই যে অহল হোমস্টে, কিন্তু 27টা বাইক ধরানো যাচ্ছে না। কে কোথায় বাইক রাখবে বুঝতে পারছে না। যারা প্রথমে চলে এসেছিল তারা তো এখানে ঢুকিয়ে দিয়েছে, যে আমিও চলে এসেছিলাম আমার বাইকও ঢুকে গেছে। বাকি যারা পরে এসছে তারা কোথায় কিভাবে রাখবে বুঝতে পারছে না। আর এই হচ্ছে ভিউ, অদ্ভুত সুন্দর। এখন হালকা সানসেট হয়েছে, একটা লাল আবঝা হাওয়া আছে। আর এই ব্যালকনিগুলো থেকে সকালের ভিউটা কেমন আসে সেটাই দেখার। প্লিজ প্রে করছি যাতে কালকে যেন আকাশটা পরিষ্কার থাকে। এই যে আমাদের লাস্ট মেম্বার আসছে, কি বৈদিক দা আসা এখনো বাকি, এটা কে আসছে? না, এটা অন্য কেউ। তো সন্ধে 7:45 সময়, এখন বাজে 7টা 7:45 নাগাদ আমরা শিটংয়ে এসে পৌঁছলাম। এখন সবাই আমরা লাঞ্চ করছি সন্ধে 7টার সময়। আর লাঞ্চের মেনু হচ্ছে ভাত, আলু ভাতে, ডিমের কারি, এটা একটা পটলের তরকারি আর স্যালাড। আমাদের আজকের স্টে অহল হোমস্টের, এটা হচ্ছে একটা সুন্দর লন মতো ব্যালকনি করে দেওয়া আছে। এখান থেকে কাল সকালে ভিউগুলো আমরা পাবো। আমাদের বাইকগুলো নিচে রয়েছে। ওইদিকে 3টে কটেজ করা আছে, ওই যে 1, 2, 3, এই 3টে আমাদের যারা কাপেলরা আছে তাদের দেওয়া হয়েছে। আর এখানে একটা বিল্ডিং রয়েছে, ওই সাইডে একটা বিল্ডিং রয়েছে, আর পেছনে একটা বিল্ডিং রয়েছে টোটাল। তো চলো তোমাদের রুমগুলো আগে দেখিয়ে দিই। এখানে সুন্দর করে কিছু প্লান্টেশন করা আছে। ওখানে একটা গাজিবো মতো করা, মানে বসার জায়গা। এখানে একটা সিটিং করে দেওয়া আছে। আর এটা হচ্ছে পেছনের বিল্ডিংটা, এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। এখানে আমাদের রুম অ্যালট হয়েছে। এই যে রুমগুলোর ব্যাপারটা এখানে হচ্ছে, এখানে সুন্দর একটা ডাইনিং করা আছে। ডাইনিংয়ের ভেতরে মানে একটা ফ্ল্যাট সিস্টেম, একটা ডাইনিং, তার ভেতরে 3টে রুম, অ্যাটাচ টয়লেট করে দেওয়া। দেখো দুদিকে দুটো ডাবল বেড করা, জানলা খুললেই ভিউ আসবে। এখানে একটা সেন্টার টেবিল, আর এদিকে হচ্ছে টয়লেট। টয়লেটে যেটা সবচেয়ে দরকার, গিজার রয়েছে, বেসিন, একটা মিরর, ওইদিকে কোমোড। সুন্দর। বৌদিকদা এসেই আগে কাজে বসে পড়েছে। এটা কি প্রথম ব্লগ এডিট হচ্ছে? হ্যাঁ এডিট হচ্ছে, আমি এখন এডিট করিনি। এডিটর আছে আমার একজন, ও আগে কাটবে তারপরে আমাকে আবার ওটাকে পাঠাবে, তারপর তুমি ফাইনাল চেক করবে। কিন্তু নেটওয়ার্ক তো এখানে সমস্যা। ওয়াইফাই তো রয়েছে দেখছি। হ্যাঁ ওয়াইফাই রয়েছে, লাগানো হয়েছে, দেখা যায় এখন যায় নাকি। কালকে পাঠিয়েছি, ঘুমিয়ে চলে যাবে। আগে খেয়ে নাও, আগে খেয়ে নাও। হ্যাঁ খেয়ে নেবো। চলো, সুন্দর করে বনফায়ার করা স্টার্ট হয়ে গেছে। আর এখানে রয়েছে স্ন্যাক্স। স্ন্যাক্সে কি দিয়েছে? ভেজ পকোড়া, কান্দা পাকোড়া, পেঁয়াজি। ভালো। 1, 2, 3 স্টার্ট। তো এটা হচ্ছে আমাদের এবারে নর্থ বেঙ্গল ট্রিপের
অ্যাডভেঞ্চার্স বাঙালি টি-শার্টে একটু দেখো, দেখতে পাচ্ছ তো নাকি? না, বাকি দুবার ব্ল্যাক ছিল, এবার কালারটা একটু চেঞ্জ করা হয়েছে। আমরা তো ব্যাপারটা হচ্ছে এখানে দেখো পাহাড় রয়েছে, কিছু একটা রোড রয়েছে, কিছু গাছ রয়েছে, আর বাইকে একটা ছেলে পিছন দিকে তাকিয়ে আছে। এটা বই দিকটা আছে। হ্যাঁ, তার সঙ্গে লেখা আছে নিজেকে খুঁজতে চললাম। আর লেখাটা হচ্ছে নিজেকে খুঁজতে চললাম। এটা হচ্ছে প্রত্যেকটা অ্যাডভেঞ্চারাস বাঙালি এখানে আছে, ঠিক আছে? এই রাইডে আমরা নিজেদেরকে খুঁজতেই বেরিয়েছি। প্রথম থেকেই প্রচন্ড গরম, খুব ভয়, যেতে পারবো না, রাতে বেরোবো, দিনে বেরোবো। তারপর এত কিছুর পরেও দই খেতে খেতে, জল খেতে খেতে আমরা এখানে চলে এসেছি। এবং যারা যারা আজকে হয়তো প্রথম রাইডে এসছো বা যারা খুব ভয় পেয়েছিলে, এইখানে যে বাইকে যে ছেলেটা রয়েছে না, এটা কিন্তু আমরা প্রত্যেকেই এইবারই ট্রিপে যে মোটামুটি আমরা পাহাড়ে উঠবো, এই হচ্ছে পাহাড়, এই হচ্ছে রাস্তা, আর আমরা জাস্ট দাঁড়িয়ে আছি যে এইবার আমরা উঠবো আর পাহাড়ে যাবো আর নিজেকে খুঁজবো। এটাই হচ্ছে ব্যাপার। পুরোটাই ডিজাইন করেছে এন্ড টু এন্ড আমাদের ওয়ান্টু। এই এর কালার থেকে শুরু করে ডিজাইন, লেখাটা কি হবে সবটাই পুরোটাই আমাদের বান্টু করেছে, ঠিক আছে? মানে দারুণ কাজ করছে আর কি। সাবাস অ্যাডভেঞ্চার সবার তরফ থেকে বান্টু ভাইয়ের হাতে দিয়ে যাও, জোরে নয়, বান্টু। শিটংয়ে আমরা খুবই অল্প সময়ের জন্যই ছিলাম, কিন্তু তার মধ্যেই অ্যাডভেঞ্চারাস বাঙালি আর বাকি কো রাইডারদের সাথে এই সন্ধে আড্ডার মাধ্যমে যে এত সুন্দর একটা বন্ডিং তৈরি হয়ে যাবে তা সত্যিই ভাবতে পারিনি। আমার জীবনে কাটানো সেরা সন্ধ্যাগুলোর মধ্যে তুলে রাখবো শিটংয়ের এই অহল হোমস্টের লনে বসে কাটানো সন্ধ্যেটাকে। এই ভিডিওটাকে আর এক্সটেন্ড করছি না। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যারা নতুন দেখছো। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বি হ্যাপি অ্যান্ড বি সেফ। চলো টাটা, দেখা হচ্ছে ফ্রেশ নিউ একটা কালকের ব্লগে। কালকে আমরা যাবো শিটং থেকে দার্জিলিং। তো সবাই চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। গুড নাইট।